কার্তিক ঘোষকে সরানোর আগে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশিকে সরানো উচিত জেলা পরিষদের সভাধিপতিকে। লোকসভায় 2টি আসন হার হয়েছে, এর জন্য দায়ী জেলা নেতৃত্ব। ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছে। এতদিন চেয়ারম্যান কে হবে তার দাম দর চলছিল, এখন সঠিক দাম পেয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না এখানে নাকি আইপেক সার্ভে করছে। এত সার্ভে করার কি ছিল? টাকার ও ক্ষমতার খেলা চলছে তৃণমূল কংগ্রেসে। যে লোকটা নিজে সরকারি জমি দখল করেছে, সবচেয়ে আগে জেলা সভাপতি রহিম বকশিকে সরানো দরকার। জেলা সভাপতি আব্দুর রহিম বকশি ও জেলা পরিষদের সভাধিপতি এরা দল করছে না, এরা ব্যবসা করছে। দল হচ্ছে না, এখানে ব্যবসা হচ্ছে। যারা তৃণমূলের সৈনিক তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। চোখের সামনে এই দলের নৌকাটা ডুবে যাবে সেটা দেখতে হবে। আজকে পৌরসভা এলাকায় ফল খারাপ হলো, সেখানে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু গোটা জেলায় তো এই সভাপতি নেতৃত্বে ফলাফল খারাপ হলো, কিন্তু সেখানে কেন তাদেরকে সরানো হচ্ছে না? কালকে চেয়ারম্যান সিলেকশন হওয়ার সময় খাম বার করা হলো। আমরা দেখলাম সেই খামে রাজ্য নেতৃত্ব সুব্রত বকশির সই নেই, আছে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির। বৃহস্পতিবার নিজের ওয়ার্ড অফিসে বসে এমনই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিদায়ী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, দলের জেলা সভাপতি তার নিজের প্যাডে সই করে লিখেছেন। সেটা আমরা দেখতে পেয়েছি, সেটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হয়েছে না জেলা সভাপতি নির্দেশে হয়েছে সেটা কিছু বুঝতে পারছি না। গত 24 ডিসেম্বর পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে পদত্যাগ করার নির্দেশ দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব। 25 ডিসেম্বর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান কার্তিক ঘোষ। এরপর প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরেই সংশ্লিষ্ট পুরসভার নতুন চেয়ারম্যান গঠন নিয়ে টানাপোড়েন চলছিল। বুধবার ওই পুরসভার চেয়ারম্যানের শপথ নেন বিভূতি ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকলেন শফিকুল ইসলাম। আর তারপরে দলের একের পর এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের 2 কাউন্সিলর। এই বিষয়ে যদিও মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি কোনো মন্তব্য করতে চাননি। যদিও এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, কোথায় কে কখন কিভাবে বক্তব্য দিচ্ছে সেটা দল অবগত নয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছে। দলীয় সিদ্ধান্ত মতামতি চেয়ারম্যানকে হবে ঠিক করা হয়েছে। আমাদের দল, আমাদের কাউন্সিলর সব এক হয়ে যাব, আর বাইরে যারা বিরোধীরা মাথা ঘামাচ্ছে তারা আরটি হিসেবে গড়াগড়ি করবে, পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা জানান। পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আমরা দেখেছি। তবে লোকসভা নির্বাচনে বেশিরভাগ পৌরসভার ওয়ার্ডগুলিতে বিজেপি লিড দিয়েছে। মানুষের রায়কে এই তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি। চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো লাভ হবে না, কারণ পুরাতন মালদা পৌরসভার মানুষ বিজেপির সাথে রয়েছে। আর এই তৃণমূল কংগ্রেস হচ্ছে কাটমানির দল, যে পয়সা দিতে পারবে তারাই এ দলের পদ নিয়ে থাকবে। নোটতন্ত্র চলছে এখানে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। আর এরা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা, যেখানে দেখো সেখানে টাকার ধান্দা। আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয়, তাহলে সবচেয়ে আগে তো রহিম বাবুকে সরা উচিত। সবচেয়ে আগে তো রহিম বাবু, জেলাতে দুটা এমপি হেরেছে, সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত। জেলা সভাধিপতি উনি, তার আগে তো উনাকে পদত্যাগ করানো উচিত। তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ। এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে? উনি বললেন যে আমার থাকবে। আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে। আমি তো 15 দিন আগেই স্টেটমেন্ট দিয়েছি যেখানে টাকার খেলা চলছে। আমি তো 15 দিন আগেই বলেছি, জনগণ বলছে, আমি বলছি না, আপনারা খুঁজলেন। একদম এতদিন ধরে দাম দর চলছিল, দামটা কম বেশ করতে করতে উঠানামা করতে করতে একটা ফিক্সড জায়গা পৌঁছে ফেসলাটা হয়ে গেল। জায়গা নাই রাজ্যতে, কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই, খুঁজে পাচ্ছি।
সেটা বুঝবে, দল বুঝবে, কিন্তু আমাদের গায়ে লাগছে, ব্যথা লাগছে এই জন্য যে এই দলটাকে আমরা তৈরি করেছি। আমরা প্রথম থেকে সৃষ্টিদাতা আমরা এই দলের। তখন আমাদের গায়ে এই সমস্ত লোক, এই বিভূতি ঘোষ, এই কার্তিক ঘোষ, এরা আমাদের গায়ে থুতু ফেলেছে, আমাদেরকে ইট পাটকেল মেরেছে। আজকে গায়ে ব্যথা লাগছে ওই জন্যই যে চোখের সামনে তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদাতে, এই জন্য গায়ে লাগছে একদম। আর এত কথা বলাতে যদি দল বিরোধী মনে করতে পারে, আমি সত্যি কথা বলতে এক পা পিছু চলবো না। হ্যাঁ, রহিম বক্সি আর একজন ঘোষ, কি ঘোষ আছে, বর্ডার মাফিয়া, তারা দুজন মিলেই চালাচ্ছে গোটা মালদা জেলাটাকে। আমি তো শুনছি যে এখানে একজন ঘোষ বলে ক্যান্ডিডেট হবে। আমাদের এই বিধানসভায় একজন ঘোষ আগে ডিক্লেয়ার হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট, রাজ্য ঠিকই করলো না, আর উনিরা বলে বেড়াচ্ছে না আমার বউ দাঁড়াবে, তো অমুক দাঁড়াবে। ওল্ড মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে, পুনরায় নির্বাচিত করেছে পার্টি। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। মানুষ কোথায় ভোট দিবে, কোথায় কি করবে, কাকে নির্বাচিত করবে, সেটা মানুষের ব্যাপার। ওল্ড মালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন। এটা ঠিক যে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না। কারণ ওল্ড মালদার মানুষ, মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে, কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি, যেখানে পয়সা দিতে পারে, যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে। মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী, ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির পার্টি তো তোলামূলের পার্টি। এটা তো তোলামূলের পার্টি, তোলা এদের কাজ। যেখানে যে মাল বেশি দিতে পেরেছে তার কাজ হচ্ছে। ওর মালদাতেও সেটা হচ্ছে। তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা আপনারা বলছেন, যেটা নতুন কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, মানা না, এটা নেতৃত্বকে মানা না। এই পরিস্থিতি ওর মালদাতেও আছে। হ্যাঁ, কাউন্সিলর, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্বন্ধে কেন, আরো অনেক নেতার বিরুদ্ধে তারা বলছে, অভিযোগ করছে। এরা তো কেউ কাউকে মানে না। এই তৃণমূলের পার্টি, এরা যেখানে টাকা পায়, যেখানে তারা অর্থ পায়, তার পক্ষে এরা কথা বলে। যখনই তার স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা রুখে দাঁড়ায়। রাজ্যের নির্দেশে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দলকে মান্যতা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন বিভূতি ভূষণ ঘোষকে চেয়ারম্যান করার। সর্বসম্মতিক্রমে দলকে মান্যতা দিয়ে সকলে মিলে, এমনকি কার্তিক ঘোষ নিজে উপস্থিত ছিলেন, সবাই মিলে বিভূতিবাবুকে চেয়ারম্যান করা হয়েছে ওল্ড মালদা পৌরসভা। এটা নিয়ে কোনো আনন্দের ব্যাপার নেই, কোনো উল্লাসের ব্যাপার নেই। যারা আতশবাজি, ভটকাবাজি তা কারা করেছে আমরা জানি না। যদি দলীয় লোক থাকে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে, কারণ দলের মধ্যে একজন চেয়ারম্যান হয়েছেন, সেখানে তো আনন্দ করার কিছু নেই। পাশাপাশিভাবে কার্তিকবাবু স্বেচ্ছাই দলকে মান্যতা দিয়ে পদত্যাগ করেছেন। ওনার যদি কোনো কথা থাকে নিশ্চয়ই দল শুনবে, দলের কাছে তিনি বলবেন, জেলা কমিটির কাছে বলবেন, আমরা নিশ্চয়ই তার কথা শুনবো এবং তার সাথে আমরা আলোচনা করব। তিনিও দলকে পুরো সমর্থন করেছেন, তিনি পদত্যাগ করেছেন এবং আজকেও নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রেও তিনি উপস্থিত থেকে চেয়ারম্যান গঠন করেছেন। ফলে তিনি দলের একজন অত্যন্ত সক্রিয় কর্মী। সেক্ষেত্রে আমাদের কোনো মন্তব্য নেই, আমরা সকলে ইউনাইটেড আছি, একসাথে আছি। চোর মানুষকে দেখলে কিভাবে, একজন চোর যারা চুরি করে তা যাকে দেখছে ভাবছে যে সে বোধহয় চোর আছে, এবং তার মনের মধ্যে মনে হয়। একটা লোককে শোধ পায় না একজন চোর খুঁজে। এটা বিজেপিও তাই, ওরা তো চোরেরই পার্টি। ভোট চুরি, টাকা চুরি, মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়ে লোককে পাঠিয়ে দিচ্ছে আজকে বিদেশে। এই চোর মানসিকতার লোক তারা আছে বলেই তারা এই ধরনের মন্তব্য করার সুযোগটা পাচ্ছে। এখানে এক পয়সা কোনোদিনই কোথাও অবৈধভাবে তৃণমূল কংগ্রেস কারো কাছ থেকে নেই না। এটা দলীয় সিদ্ধান্ত আছে, দল সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলীয় সংগঠনের স্বার্থে। সেই সংগঠনটাকে
আরো মজবুত এবং শক্তিশালী করার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে টাকার কোনো প্রশ্ন নেই, কোনো বিজেপির মন গড়া কথা, যেহেতু তারা নিজের চোর, তাই চোর চোর মনে হয় সবাইকে দেখলে।